আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আছি দেখেন ওই সেই ভয়ানক জঙ্গলের পাশে। আমরা কিন্তু নর্মালি একটা আসন দিয়ে বসছি। যারা গত পর্ব দেখছিলেন, এখানে কিন্তু লাস্ট ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু এইখানকার অবস্থান নিয়ে করা হয়েছে। তো যারা গত পর্ব দেখছিলেন তারা কিন্তু এইখানকার কাহিনী একদম এটাদের সব কিছু কিন্তু আপনারা জানেন। তো আপনারা যারা দেখেন নাই তাদেরকে আমি বলবো যে আপনারা গত পর্বটি দেখে আসুন, দেখার পরে এইটা দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো এইখানকার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমি একটু শর্টকাট বলি, যে কোনো এক ব্যক্তিকে কোনো একটা উদ্দেশ্য করে এইখানে মেরে ফেলে, কয়েকজন মিলে এখানে মেরে ফেলে এখানে হচ্ছে মাটি গর্ত করে মাটি চাপা দিয়ে রাখা যায়। আর তার পরবর্তী সময়ে কিন্তু এখানে সেই লাশটা পাওয়া যায়, কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়। আর তারপর থেকে এই জায়গাটা ভয়ানক। আর ভয়ানক বলতে এই জায়গাটি দিয়ে যারাই চলাফেরা করে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আত্মচিৎকার বা ভয়ানক আওয়াজ বা কান্নার আওয়াজ, এই জিনিসগুলো তারা ফেস করে। আর এখানে যে ছোট্ট জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথম অবস্থায় তাকে উদ্দেশ্য করে বা তার সম্মানের ক্ষেত্রে এই জায়গাটি কেউ চাষবাস করে না, চারপাশে কিন্তু আবাদিত জমি, কিন্তু এই জায়গাটাকে ফাঁকা। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে বর্তমান সময়ে এসে এই জায়গাটা ইচ্ছা করেও কেউ পরিষ্কার করতে পারে না, কারণ সবাই মনে করে যে এই জায়গাটা হয়তো বা পরিষ্কার করলে তাদের জানমালের ক্ষতি হতে পারে, এই কারণে তারা কিন্তু জায়গাটা পরিষ্কার করে না। তো আমার এইখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে যে জিনিসটাই আছে তাকে আমি রবুল ভাইয়ের উপরে হাজির করব, করে তার সাথে আমি বিস্তারিত কথা বলবো, এবং এই জায়গাটা পরিষ্কার করা যায় কিনা বা সে এখান থেকে চলে যাবে কিনা, এই বিষয়টা নিয়ে তার সাথে আমি আজকে ক্লিয়ারভাবে কথা বলবো। এবং যারা আজকে নতুন ভিডিও দেখতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে তার সাথে কথা বলার পর যদি সিস্টেমটা আমাদের পক্ষে আসে, তাহলে এমনও হতে পারে যে ভিতরে কিন্তু পানি, ভিতরে গর্তটা এখন অনেক বড় আর ভিতরে অনেক পানি জমে গেছে। তো যদি আমাদের পক্ষে আসে এবং আমাদের দ্বারা যদি সম্ভব হয়, তাহলে আজকেই আমরা ভিতরে প্রবেশ করব এবং কিছু সংখ্যক গাছ আমরা কেটে দিয়ে যাব। কারণ হচ্ছে কি, যে কিছু সংখ্যক গাছ কেটে দেওয়ার পরে যদি দেখে না সমস্যা হচ্ছে না, তাহলে এই জায়গাটার যিনি মালিক আছেন তাকে বলে দেবো যে আপনি সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে ফেলেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী করি এবং পরবর্তী সময়ে ভিতরে গিয়ে আমরা কী করি। রবিউল ভাই তো রেডি আছে নাকি? জি, রেডি আছে। একটা জিনিস দেখেন যে এনাকে যখন আমি হাজির করবো তিনবার কিন্তু একটা ভয়ানক আওয়াজ আসছে। রাজু শুনতে পাইছেন? অবশ্যই আশেপাশে থেকে সাউন্ড আসতেছে এরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন, আপনি এখানে প্রথম অবস্থায় ইনার উপরেই কিন্তু হাজির হয়েছিলেন, তখনও আপনি বিভিন্নভাবে ভয় পাইছেন, এখনও আপনি সেই ভয়ের ভিতরেই আছেন। তো সেদিন কিন্তু দেখেন আমি বা আমরা এখানে যারাই আসছিলাম, সেদিনে আমরা যারা আসছি আজকেও তারাই আসছে, এখানে কম বেশি কোনো কিছু হয়নি। তো আজকে যে আপনি আমার সামনে হাজির হয়েছেন, আমার ডাকে যে আপনি সাড়া দিচ্ছেন, তাই আপনি এরকমভাবে ভয় ভীতি অবস্থায় না থেকে আমার সাথে আপনি কথা বলেন। আপনার সাথে আমার কিছু বিষয়ে কথা আছে, আপনি নির্ভয়ে আমার সাথে আপনি কথা বলেন। কারণ দেখেন, আমি যদি সেরকম কিছু হইতাম তাহলে কিন্তু সেদিনই আপনাকে আমি ছেড়ে দিয়ে যেতাম না, আপনাকে আমি কিন্তু ধরে নিয়ে যেতাম কিংবা বন্ধ করে রাখি যেতাম, কোনো কিছুই কিন্তু আমি করিনি। অতএব আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে আমি খুব সম্মানের সহিত আপনাকে আমি ডাকছি, আপনি আমার এখানে ডাকে সাড়া দিচ্ছেন, তাই কোনো ধরনের কোনো ভয় ভীতি রাখবেন না। আপনার সাথে আমি কি কথা বলবো? আমার সকল মানব জাতির উপর থেকে বিশ্বাস উঠে গেছে, আর আমার কোনো মানব জাতির উপরে কোনো বিশ্বাস নেই।
যে সেটা অবশ্যই ঠিক আছে আপনার কথা, কিন্তু বিশ্বাস অবিশ্বাসের আমি আপনার সাথে কোনো কিছু কিন্তু বলতেছি না। আমি আপনাকে কোনো কিছু করতেও বলতেছি না, আমার সাথে আপনাকে কোথাও যাইতেও বলতেছি না। শুধুমাত্র কিছু কথা বলবো আপনার সাথে। এখানে তো বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই। আমি আপনার থেকে কিছু কথা জানতে চাই, সেগুলো কিন্তু আপনি বলবেন। আপনি এরকমভাবে ভয় দিতে না পারে, কারণ হচ্ছে যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি, সে যেরকমভাবে ভয় পাচ্ছে, এই ভয় পাওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এনাকে এখানে কয়েকজন ডেকে নিয়ে আসে তার মুখ হাত পা সম্পূর্ণটা বেঁধে তাকে মেরে এইখানে তাকে পিঠে রেখে যায়। তাহলে ওই রকম একটা পরিবেশে কিন্তু আমি আপনি এবার যেই হই, আমাদের ভয় বা আতঙ্কটা কীরকম হইতে পারে আপনারা কিন্তু একটু ধারণা করতে পারবেন। তো সেই জিনিসটা এখন এর ভিতর থেকে যায়নি, এই কারণে কিন্তু এরকম করতেছে। তো শোনেন, আপনাকে আমি আপনার থেকে আমার কিছু জানার আছে, সেগুলো হচ্ছে যে এই যে আপনাকে এখানে যারা নিয়ে আসছিল তারা আসলে কোন উদ্দেশ্যে নিয়ে আসছিল, বা তারা কে হয় আপনার, কে বলে বা কোন বিশ্বাসে আপনি তাদের সাথে আসছিলেন এখানে? আসলে মানুষই কিন্তু মানুষের উপর বিশ্বাস রাখে, এই কারণে আমি বিশ্বাস করে কিছু মানুষের সাথে আমি ব্যবসায়িক অংশীদার হয়ে একটি ব্যবসা শুরু করি। কিন্তু সেই ব্যবসা কিছুদিন যেতে না যেতে সেই সকল মানুষ আমার উপরে কি তাদের রাগ হলো কিনা বা তাদের ধন সম্পদের লোভ হলো কিনা আমি বলতে পারবো না। হয়তোবা তারা সকল অংশ একবারে নিতে চেয়েছিল, তাই তারা আমার প্রতি হিংসা করে আমাকে দুনিয়া থেকেই সরিয়ে দিল। আচ্ছা, আমি আপনার থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে বলতেছেন যে ব্যবসায়িক হিসাব, যাই হোক ব্যবসায়িক হিসাব বলতে যে অনেকে আছে না যে অংশীদারি ব্যবসা করে বা ভাগ বাটোয়ারা যেটাই হোক, সেরকম একটা ব্যবসায়ের সাথে আপনি জড়িত ছিলেন, কয়েকজন সাথে একটা ব্যবসা করতেন। তো তারা ধন সম্পদের লোভে হোক বা আপনাকে সরায় দেওয়ার উদ্দেশ্যে হোক, তারা এমন একটা কিছু করে ফেলে যার কারণে আপনারই এই দুনিয়া থেকে চলে যেতে হয়। আমি আসলে বুঝতে পারি নাই তাদের উপরে আমার যে বিশ্বাসটা ছিল, তারা সেই বিশ্বাসের মর্যাদাটুকু রাখে না। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে এইখানে কারা নিয়ে আসছিল? আপনার ব্যবসায়িক যারা ভাগিদার তারাই আনছিল নাকি অন্য কেউ? না, যে ব্যবসায়িক ভাগিদার তারা তো হয়তো বা আমার পরিচিত, তাই তারা আমাকে আনে নাই। কিন্তু তারা কিছু হাদিয়ার বিনিময়ে একজনকে বা 2-3 জনকে এখানে নিয়ে এসেছিল। তারা চোখ মুখ ঢেকা ছিল, আমি তো তাদের দেখি নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম যে যাদের সাথে উনি ব্যবসা করতো তারাই হয়তো বা লোক ভাড়া করে নিয়ে আসছিল, আর তারা কিন্তু মুখোশ করেছিল, ইনি চিনতে আমাকে পারেনি। এখানে ডাকিছিল, যারা ব্যবসা করে তারাই এখানে আমাকে ডেকেছিল। আমি তো সরল মনে এখানে চলে এসেছি, অগাধ বিশ্বাসে তাদের কথায় এসেছি। আসার পরে তারা আর নেই। মানে যারা এখানে ছিল তাদেরকে আপনি কাউকে চিনেন না, না, তারা মুখ বাঁধা অবস্থা ছিল। না। আচ্ছা, তো আমি আরো কিছু বিষয় জানতে চাই যে তারা আপনাকে যে মেরে ফেললো, এটা কেমন ভাবে মারলাম বলো বলো এটা? এই কথা কি আপনি শুনে আপনি ভালো থাকতে পারবেন? এখন ভালো থাকা বা খারাপ থাকা এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বিষয়টা শুনতে হবে। কারণ আপনাকে যেহেতু মেরে ফেলছে, এটা অবশ্যই ভালোভাবে কাউকে কেউ মারে না। তারপরও আপনি একটু বলেন। আমি আসার সাথে সাথে এইখান থেকে একজন বলে উঠলো, তোকে আর এই দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ নাই। বলার সঙ্গে সঙ্গে আমার 2টি হাত, 2টি পা, মুখ সকল কিছু বেঁধে ফেললো। কি বিমর্ষভাবে তারা আমাকে বেঁধে ফেললো। বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে একের পর একে শরীরে আঘাত করতে থাকলো, হাত পায়ে আঘাত করতে থাকলো। এক পর্যায়ে আমার নিথর দেহ মাটিতে পড়ে গেল। তারপরে তারা মিলে এইখানে যে গর্তটা দেখতে পাচ্ছেন, সেই গর্তে কিছু মাটি তুলে আমাকে সেই গর্তে রেখে দিল।
কিন্তু আমি তখনও মরেছিলাম না, আমার জান ছিলই। তাই জীবিত অবস্থাতে আমাকে এই গর্তে রেখে দিল। গর্ত রেখে দিলে আমাকে মাটি চাপা দিয়ে দিল। মানে আপনি যখন আপনাকে মাটি চাপা দিয়ে দেয় তখনও আপনি জীবিত ছিলেন? জীবিত ছিলাম, তারপরে আমি মৃত্যুবরণ করেছি। আসলে মানুষ যে কত নিষ্ঠুর হতে পারে, আর কিছু টাকা বা কিছু সম্পত্তির লোভে, কিছু অংশীদারের লোভে আমাকে এইভাবে তারা মারলো, আমি কল্পনাও করতে পারি না। যখন এই দেখেন বিষয়ে- আপনাকে একটা জিনিস দেখুন যে যারা মার্ডার করে বা মেরে ফেলে পরিচিত কেউ কিন্তু হয়, অবশ্যই পরিচিত কারো কিন্তু হাত অবশ্যই থাকে। না ডাকলে তো আর মানে পরিচিত কেউ না ডাকলে দর্শক কেউ আসবে না এসব জায়গায়। তাহলে ব্যবসায়িক সম্পর্ক বলেন, বন্ধুত্বের সম্পর্ক বলেন বা যেটাই হোক, তাকে ডাকছে, সে তাদেরকে উপর একটা অন্ধবিশ্বাস ছিল হয়তো, সে আসছে সে ব্যবসায়িক হিসাব করতে, কিন্তু আসার পরে যে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা তার সে জানতো না। তো আরেকটা জিনিস দেখেন যে তার হাত পা মুখ বাঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারছে, মারার পরে তার মধ্যে মানে জান ছিলই, সে অবস্থাতে তাকে গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দিচ্ছে। মানে বিভিন্নভাবে আঘাত করছে, যখন দেখছে যে মানে ওরা ভাবছে তো আর নেই, বেঁচে নাই, হ্যাঁ। বেঁচে নেই, তখন মাটি চাপা দিয়ে দিছে, কিন্তু তার তো জন ছিল ভিতরে। তবু আমি তাদের কাছে অনেক কাকুতি মিনতি করেছি, আমি পান ভিক্ষা চেয়েছি, আমি তৃষ্ণার্ত পানি চেয়েছি, তারা আমাকে পানি দেয় নেই, মলমূত্র দিয়েছে। আমি আসলে এই কথা সারা জীবন মনে রেখেছি। মানে বিষয়টা এই হচ্ছে যে বিষয়। আপনাকে যখন তারা মারে, হ্যাঁ, আপনি তখন তাদের কাছে পানি চাইছেন, হ্যাঁ, তখন তারা পানি দেয়নি। হ্যাঁ। তারা আমাকে মূত্র দিয়েছে মুখে, মানে এতে আমি আরো বেশি মানব জাতির উপরে বিশ্বাস উঠে গেছে যে এত নিষ্ঠুর হতে পারে আসলে। মানে একটা জিনিস একটু দেখেন যে একটা মানুষকে মেরে ফেলতেছে, আর এটাই কমন হিসাব হয় যে মেরে ফেলার সময় সবাই কিন্তু পানিই চায়। এই জিনিসটাই দেখা যায় সব ক্ষেত্রে কেউ দেয় না, না দেওয়া একটা হিসাব, কিন্তু মুখে মানে প্রস্রাব করে দেওয়া, এইটা তারাও তো মানুষ। এই কাজগুলা আসলে যে বা যারাই করছে তাদের আসলে বিবেক বুদ্ধি বা তাদের যে জ্ঞান এটা কোন পর্যায়ে চলে গেছে। মানে মানুষের তো জিনিসই নেই। হ্যাঁ, যে একটা মানুষ মেরে ফেলতেছে, মেরে ফেল, সে যে পানি চাইছে না দিলে এক কথা, কিন্তু পানি যাওয়ার পর মুখে প্রস্রাব করে দিছে, মানে এইরকম ধরনের মানুষও আছে দুনিয়া। যাই হোক, আমি আপনার কাছে পরিশেষে কিছু কথা বলতে চাই যে আপনাকে তারা যেরকম ভাবে মারছে বা আপনার সাথে যা কিছু হয়েছে, এটা সাধারণ কোনো ঘটনা না, বা এটা হয়তো বা আপনার সাথে হওয়ার কথা ছিল না। তারপরেও যেহেতু আল্লাহ পাক যাকে যেরকম ভাবে মৃত্যু লিখে রাখছে তার মৃত্যু সেরকম ভাবে আমি তো সৎভাবে এই দুনিয়াতে চলেছি, সৎভাবে ব্যবসা করেছি, কিন্তু আমার সাথে কেন এরকম ঘটলো? আপনি বলেন, কেন আমার সাথে ঘটলো এমনটা? আমি কিছুই বলতে পারবো না। কারণটা হচ্ছে যে আমি এতটুকুই বলতে পারবো, হয়তো বা আপনার ভাগ্যে এটাই লেখা ছিল যে আপনার এরকম ভাবে ওদের হাতেই আপনার মৃত্যু হবে। যার ভাগ্যে যেরকম ভাবে মৃত্যু লেখা আছে তার ভাগ্যে সেরকম ভাবেই তো মৃত্যু হবে। এটা তো একটুকু পরিমাণও কম বেশি হওয়ার কোনো সিস্টেম নাই। কিন্তু তারপরেও আপনার সাথে যেভাবে মৃত্যু হয়েছে, তারা আসলে আপনার সাথে যে কাজটা করছে, তারাও তো মানুষ, তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো ভাই বোন পরিবার সবাই আছে। তো আল্লাহ না করুক তারা যে অপরাধটা করছে তা সেইগুলো শাস্তি কিন্তু তারাই দুনিয়ার বুকে হয়তো বা পাইতে পারে। তো আমি তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো না, কারণটা হচ্ছে যে আপনার সাথে যা কিছু হয়েছে এটা কিছু সুরক্ষা দেখছে, সে তো সব কিছুই জানে। এখন সে যেরকমভাবে তাদের বিচার করে সেরকমভাবে তাদের বিচার হবে। কিন্তু আমি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে এই জায়গাটাতে এখন থাকেন বা এই জায়গাটাতে আপনাকে মানে জীবন্ত অবস্থায় পুঁতে রাখছিল, মানে দাফন কাফন করানো বা গোসল করানো তেমন কিন্তু কোনো কিছুই তার সাথে হয় নাই সেই অবস্থা। সেই অবস্থায় পরবর্তী সময়ে যেটা বললাম না যে তার ছিটানো, তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছিল, সেইগুলো হয়তো বা পরবর্তী সময়ে একটা জানাজা বা একটা যা কিছু করার দরকার এটা করছে। কিন্তু মৃত্যুবরণটা যে করছে সেটা কিন্তু দেখেন একদম অপবিত্র অবস্থা, কারণ তার মুখে যখন প্রস্রাব করে দিয়েছে তার মানে তো একদম অপবিত্র অবস্থায় সে মৃত্যুবরণটা করছে। আসলে আপনার সাথে কোনো কিছুতে তারা ঠিক করে নাই বা ঠিকভাবে করে নাই, তারা
ভুল করছেন, আপনার সাথে একটা অঘটন ঘটে গেছে, কিন্তু এই মুহূর্তে দেখেন এই যে এই জায়গার যারা মালিক বা আপনি এখন যেখানে থাকেন, আপনার ওই সকল ঘটার পরে কিন্তু আপনার উপরে সম্মান শ্রদ্ধা রেখেই এই জায়গার যিনি মালিক ছিল তিনি কিন্তু এই জায়গাটাতে কোনো ধরনের ফসলই আবাদ করে নাই। হয়তোবা আপনাকে যে জায়গায় তারা পুঁতে রাখছে বা আপনার যে একটা সমাধিস্থল, সেটা কিন্তু পরবর্তীতে তারা নষ্ট করে না। এই কারণে কিন্তু এই জমির মালিক এইটুকু জায়গা ফাঁকা রাখছে। তাহলে সেই হিসাব করে তো অন্তত এই জমির মালিক যারা আছে তাদের উপরে আপনাকে সহানুভূতি আচরণ করা দরকার। হ্যাঁ, কিন্তু আপনি তো এই মুহূর্তে সেগুলো করতেছেন না। যে আপনার কে সম্মান দেখে আপনাকে সম্মান জানিয়ে যে এই জায়গাটা ফাঁকা রাখলো, পুরাটুকু জমি কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখলো, আপনি তাদেরকে আপনার ভয় দেখায় বেড়াচ্ছেন। তারাই এই জমিতে আসতে পারতেছে না, কারণ একটা জিনিস দেখেন, এই জমিটুকু কিন্তু ওই সাইডে ধান আছে, ওই সাইডে কিন্তু একটা আবাদ আছে, ওই সাইডে পানের বড় মানে সবকিছুই আছে কিন্তু আশেপাশে, এই জমিটুকু একদম টোটাল আবাদ ছাড়া, ফাঁকা, দেখলেই তো বোঝা যাচ্ছে আসলে দেখেন ঘাস আবাদ বিশাল জমিতে বড় বড় কোনো ঘাস হয়ে গেছে। হ্যাঁ, মানে ঘাস দেখি অবস্থা হয়েছে। হ্যাঁ, তাহলে শুধু দেখেন আপনাকে সম্মান দিতে গিয়ে, আপনার সমাধি স্থলের উপর সম্মান রাখতে গিয়ে বর্তমানে আপনি তাদের কি হাল করছেন। আপনার তো একটা হাল হয়েছে, আপনার তো যে কোনো অবস্থায় তো মৃত্যুবরণ করছেন, আপনার সাথে যা হয়েছে অনেক খারাপ কিছু হয়েছে, কিন্তু এই আপনি আবার ওনার সাথে কি করতেছেন? এই জমির মালিকের তো কোনো দোষ নেই। আসলে আমাকে মেরে ফেলার পর থেকে আমি বিভিন্ন রকমের মানুষকে বিশ্বাস করতে পারি না, তাই এমনটা করে থাকি। কিন্তু আপনি একটা জিনিস একটু ভাবেন যে এই যে জমির মালিক, এই জমির মালিক কিন্তু আপনার উপরে বিশ্বাস ভরসা রেখেই কিন্তু এই জায়গাটাকে ফাঁকা রাখছে। কারণ সেটা কিন্তু এইটুকু বিশ্বাস করছিল যে আমার জায়গা আমি যদি এখানে ফাঁকা রাখি তাহলে তাকে সম্মানও দেওয়া হলো, তার সমাধিস্থলের একটা সম্মান হলো, আর সেও কখনো অন্তত আমার কোনো ক্ষতি করবে না। সে তো এইভাবেই মানে সবকিছু বাদ রাখিছে এখানে। আর আপনি এমন একটা কিছু করে ফেললেন যে পুরা জমি এখন মানে মানে তার হাতের বাইরে। মানে আসার উপায় নেই। হ্যাঁ, আছে মানুষ এক নাই আছে তাহলে আপনার কাছে আমি এবং এই জমির মালিকের পক্ষ থেকে অনুরোধ করব যে সে আপনাকে সম্মান রেখে, আপনার সমাধিস্থলকে সম্মান রেখে সে কিন্তু এই জায়গাটুকু ফাঁকা রাখছিল। এই জায়গাটুকু বর্তমানে দেখেন কি পরিমাণে মানে জঙ্গল, একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে সে কি করতেছিল, সে কিন্তু এই জায়গাটা জাস্ট পরিষ্কার রাখতে চাইছিল। গর্তে যে জায়গাটা গর্তে থাকুক, সমস্যা নেই, কিন্তু যখন একটা জঙ্গল থাকবে তখন কিন্তু জায়গাটা একটু ভয়ানক থাকলো, আবার এই জায়গাটা কিন্তু সাপ পোকামাকড়ের উপদ্রব কিন্তু একটু বেশি হয়ে যায়। আর যখন শুধুমাত্র এই জায়গাটাতে পানি থাকবে, একটা কিন্তু দেখেন লোকালি একটা নেট দিয়ে যখন জায়গাটা ঘিরে দিবে, তখন কিন্তু দেখেন কোনো গরু ছাগল বা কোনো মানুষ, কোনো শিশু হোক, এই পানির মধ্যে যাওয়ার আশঙ্কা থাকলো না। আবার আপনার জায়গায় আপনি থেকে গেলেন, কিন্তু শুধুমাত্র জঙ্গলটুকু থাকলো না, একটা পরিষ্কার জায়গা। তাই আমি আপনাকে বলবো যে আপনার সমাধিস্থল যেটা, প্রথম সমাধিস্থল যেটা আপনাকে যেখানে পুঁতে রাখা হয়েছিল, এই ছোট্ট যে গর্ত, এই গর্তে আপনি থাকেন, এখানে কেউ কোনো ধরনের কোনো কিছু করবে না, আপনার সম্মান রক্ষা। কিন্তু এইখানকার যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলগুলো কেটে তারা পরিষ্কার করে ফেলবে, এবং এই যে এই জমি এখানে যেখানে আপনাকে আমি এই মুহূর্তে হাজির করছি, এখানে তারা ফসলে আবাদ শুরু করবে। এখানে আপনি কোনো রকম কোনো বাধা দিবেন না। আর আপনার কোনো ধরনের কোনো রকম ভয়ানক রূপ বা ভয়ানক আওয়াজ, আপনাকে যেরকমভাবে মেরে ফেলা হয়েছে, আপনার মধ্যে একটা আর্তনাদ আছে, সেটা আপনার মধ্যেই থাকুক, আপনি সৃষ্টিকর্তার কাছে বিচার দেন, কিন্তু এই আর্তনাদটা আপনি এই জায়গায় করবেন না। কারণ হচ্ছে অন্যান্য যারা মানুষ আছে তারা শুনলে বিষয়টা ভয় পায়, সাধারণ মানুষ এখন যেহেতু আবাদ করে। তাই আপনি কি চাচ্ছেন যে আপনার কারণে সাধারণ একটা নির্দোষ একটা মানুষ তার ক্ষতি হোক? আপনি যেহেতু একজন সম্মানীয় মানুষ, আমি বুঝতে পেরেছি, তাই আপনি আমাকে যে কথাটা বলেছেন আমি আপনার কথা রাখলাম। আমি এখানে থাকবো, কিন্তু কাউকে আর কখনো ভয় দেখাবো না। যান, আপনি এসেছেন, আপনার সম্মান আমি রাখলাম। ঠিক আছে, এটা আমি বুঝবো কি করে? আপনাকে আমি যা যা বলছি আপনি সব কিছুতে রাজি আছেন তো নাকি? জি,
ঠিক আছে, থাকবি এই জায়গায় এমন তুমি ভরা ঠরা যাবি এখানে থাকার তো ভরাট হবে না, এখানে এসে থাকো, ওখানে যে গর্ত আছে ওটা তার ভরাট হবে তার না। যেহেতু ভরাট তো পড়বে, তার জন্য রাখা হ্যাঁ এখনো। ওটা ভরাট হবে না, কিন্তু জঙ্গল থাকবে না, আর এই জমিতে আবাদ করবে। হুম তাই বলে ওই তো আবার বাদ থাকবি ওইটুকার সাথে জমির মালিক প্রথমে যেহেতু সাইডে দিয়ে রাখছে, তাহলে সেটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বললেন যে কোনো কিছু আপনি করবেন না, আমার তো বিষয়টা একটু যাচাই করে দেখা দরকার। এখানে আপনাকে আমি কোনো গন্ডির মাধ্যমে আটকায় রাখিনি, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। জি আপনি কিন্তু ইচ্ছা করলে আপনি দূরে চলে যেতে পারবেন, আপনি ইচ্ছা করলে কিন্তু যার উপর আপনি ধরে আছেন তাকে সহ আপনি নিয়ে যেতে পারতেছেন। আপনাকে নিয়ে অবস্থায় রেখে যেহেতু আপনি বলছেন যে কোনো ধরনের ক্ষতি করবেন না, তাহলে আমি মানে যে জমির মালিক সে তো কালকে এই জায়গা পরিষ্কার করে ফেলবে, হুম কিন্তু আজকে আমি সামান্য কিছু পরিষ্কার করে দেখবো আসলে আপনি কিছু করেন কিনা, বা আপনি ঠিকঠাকভাবে এখানে বসে থাকেন কিনা। পরবর্তী পরিষ্কার করুক বা না করুক সেটা পরে হিসাব। আসুন। টাকাটা তো কি একই গতকালকে কিন্তু গতকালকে কিন্তু একটা জিনিস আছে ভাই, মনে আছে নাকি? রবিউল কিন্তু এই জায়গায় জাস্ট হাত দেওয়া মাত্র হাত দেওয়ার কারেন্টের শর্ট লাগছে এরকম। তাই আমিও টার্গেট দিচ্ছি যে এই জায়গাতে আমি হাত দেবো আর এটাই ভাঙবো, তো সে কিছু বলে কিনা। এই যে এইটা এইটা হলো ঠিক আছে না? এখনো এরকম অবস্থায় আছে। দেখ, আপনার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, কারণটা হচ্ছে কি যে এই যে এই ডালটাই দেখেন, এই যাই এর আগে যেদিন আমি আসছিলাম সেদিন আগে আমি আসা মাত্র যার শরীরে আপনি হাজির হয়ে আসলেন সেইটা ধরা মাত্র আপনি তার উপরে আক্রমণ করছিলেন। এইটা আমি যেহেতু এখন ভেঙে নিয়ে আসলাম, তারপর আপনি যেহেতু ঠিকঠাক আছেন, তাই আগামীকালকেই এই জায়গার যে মালিক সেই সম্পূর্ণ জায়গা পরিষ্কার করবে এবং এই যে যে জমি, এই জমিতে চাষ শুরু করবে, কোনো ধরনের কোনো বাধা দিবেন না। আমি তো আপনাকে বলেছি ইনশাআল্লাহ কথা রাখবো। ঠিক আছে, আর কথা তো রাখবেন, সেটা শুনে আমি খুশি হলাম, কিন্তু যদি আপনি কথা না রাখেন তাহলে কিন্তু এই জায়গাও পরিষ্কার হয়ে যাবে, আপনিও এই জমিও কিন্তু চাষ হয়ে যাবে, গর্তও পূরণ হয়ে যাবে, আপনি কিন্তু এই জায়গায় থাকতে পারবেন না। যে কথাটা যদি আপনি আমার কথা যদি মানেন, অবশ্যই আপনার কথা আমি রাখবো, যে ওই জায়গায় ওই রকমই থাকবে, এটা ভিতরে ঠিক। আর যদি না মানেন তাহলে আমি যেটা বলছি সেটা কিন্তু হবে, এটা করতে আমি বাধ্য হব। এই আপনাকে যেভাবে সম্মান তারা দিছে, যেভাবে সম্মান আমি দিলাম, এই সম্মানটুকু বজায় রেখে আপনি চলবেন। আর কোনো ধরনের কোনো ভয়ানক আওয়াজ, কোনো ভয়ানকভাবে কাউকে ডাকা, কোনো ভয়ানক দৃশ্য ধারণ করা, আবার এইগুলা কাটাকাটি বা জমি চাষ এখানে বাধা সৃষ্টি করা, কোনো কিছুই না। আপনার সমাধিস্থল শুধুমাত্র আপনি সেখানে থাকবেন, আর যদি পারেন আপনাদের যেখানে যাওয়া থাকে সেখানে চলে যাবেন, এখানে না থাকাটাই ভালো। জি ঠিক আছে, যেহেতু আমার প্রত্যেকটা কথা আপনার সম্মানের সহিত কথা বলছেন আমার সাথে, আমার কথাগুলো আপনি রাখছেন বা রাখবেন বলছেন, তাই আমিও আপনার প্রতি সন্তুষ্ট। আর আপনার উপরে যে ঘটনাটা ঘটছে এইটা অন্য কারোর উপর ক্ষোভ প্রকাশ না করে আপনি যদি পারেন তাহলে পুরো সৃষ্টিকর্তা একজন আছে, তার কাছে আপনি বিশ্বাস চান, কারো ক্ষতি করার দরকার নেই। আপনি এখন ইনার শরীর ত্যাগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক দেখেন, একটা আপনাদের উদ্দেশ্যে বলি যে এই যে গাছটা আমি ভাঙে নিয়ে আসলাম, এটা আমি শুধুমাত্র ভাঙে নিয়ে এসেছি যে ভাঙার সাথে সাথে ইয়ার রিয়াকশনটা কেমন হয় দেখার জন্য। যেহেতু ততদূর পর্যন্ত কিন্তু ঠিক ছিল, তাই যারা জমির মালিক আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার মতো আপনি সব কিছু পরিষ্কার করে জায়গাতে আবাদ শুরু করে দিবেন বা চাষবাস শুরু করে দেন। আর ইনার সাথে যেটা হয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম ইনার মুখ থেকেই, কিন্তু আমি যদি একদম ডিটেলসে শুনতে যাই, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে কাহিনীটা কেমনভাবে কী ঘটলো, তাহলে কিন্তু সেটা আমি নিজেও সহ্য করতে পারবো না, বা আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা নিজেরাও সহ্য করতে পারবেন না।
এই কারণে কিন্তু আমি ডিটেলস শুনি নাই। তো যাই হোক, আমি এতটুকুই আশা রাখবো যে এখানে আর কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনারা যারা দর্শক আছেন, আপনারা যারা ভিডিও দেখতেছেন, তাদের উদ্দেশ্য বলবো এই যে এমন কিছু আপনারা করবেন না যার কারণে ইনার মতো ফল আপনাদের পাইতে হয়। আপনি ভালো, আপনি সরল সোজা, আপনার কোনো দোষ নাই, তারপরেও একজন মানুষ আপনার ক্ষতি করতে পারে, কিন্তু একটুকু কিন্তু দ্বিধাবোধ করবে না। তাই আপনি নিজের দেখভাল একটু নিজে করে চলার চেষ্টা করবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এইরকম ইনভেস্টিগেশন ভিডিও বা এরকম যে বিভিন্ন ধরনের ভয়ানক কাহিনী আছে, এরকম জায়গা এবং এরকম সম্পর্কে ভিডিও পাইতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।